তৃতীয় টাইমের চেয়ারম্যান আমাদের রমজান আলী সাহেব। এটা খুব ভালো লোক, ভালো মানুষ। ওনার সামনে পাম দেওয়ার জন্য বলি না ভাই, কারণ উনি আমার কিছুই করতে পারবে না। উনি আমি নামে গেলে এক বান্ডিল টাকাও আমাকে দিবে না। আমি যদি গ্রেপ্তার হয়ে যাই উনি আমাকে বেরও করবে না। তাহলে ওনার নামটা কেন বললাম? যেহেতু উনি আলেম ওলামাদেরকে ভালোবাসে, এই জন্য ঠিক কিনা? আলেম ওলামাদের সম্পর্ক ভালো। আমার ভাইরা, ওই ব্যক্তি ভালো যার সম্পর্ক আলেম ওলামাদের সঙ্গে সুবহানাল্লাহ পান। আর ওই ব্যক্তি যত বড় নেতাই হোক না কেন, যদি আলেম ওলামাদেরকে কটাক্ষ করে, আলেম ওলামাদেরকে ভালো না বাসে, খারাপ নজরে দেখে, তাহলে ওর চাইতে খারাপ মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই। রাগ করছেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মসজিদ নির্মাণ করবেন, মসজিদের ভিত্তিপ্রস্তর করবেন ওই সকল ব্যক্তি যারা এক আল্লাহর উপরে ঈমান আনছে, আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর দ্বিতীয় নম্বরে, 2 নম্বরে আখিরাতের প্রতিদান দিবসের উপরে ঈমান এনেছে। আমি ঈমান আনলাম, আল্লাহ মানলাম, আখিরাত মানলাম না, তাহলে কি মানা হবে? কথা কয় না মানা হবে? মানা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনলাম, এরপর আখিরাত মানলাম, ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইকামাস সালাহ, নামাজ পড়লাম না, তাহলেও কিন্তু মানা হয় নাই। ঠিক কিনা বলেন? নামাজ যারা পড়ে না, আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলো, গো নবীজি, কোন আল্লাহর বান্দা যদি 4 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কি সে নামাজি? নবীজি বললেন, না, বেনামাজি। কেউ যদি আপনার 3 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত, তাও বেনামাজি। কেউ যদি 4 ওয়াক্ত পড়ে, শুধু ফজরের নামাজ পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, এই মুসল্লি আসে না নাই? ফজরের সময় ঠান্ডা, এই কারণে উঠে না, লেপের তলের ভিতরে হান্দায় কুহায়, আসে না নাই? আমার ভাইরা, কেউ যদি 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না, প্রত্যেক দিন কাজা করে দেয়, তাহলে কি সে নামাজি? নবীজি বললেন, না না, তিনিও বেনামাজি। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? যখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। যখন মারহাবা, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত। কেউ যদি নামাজি পড়ে না তাহলে কি হবে? একজন বলছে, যদি কেউ ইচ্ছা করে 1 রাকাত নামাজ না পড়ে, 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে তিনি কোটি কোটি বৎসর জাহান্নামে থাকবে। আর একজন জিজ্ঞাসা করে, হুজুর, কেউ যদি নামাজ নাই পড়ে তাহলে তার কি হবে? দেখছেন নি বাজিকার কয়, কেউ নামাজই পড়ে না তার কি হবে? তো হুজুর আমার কোন হুজুর কয় যে নামাজ পড়েন তার হুকবা টুকবা নাই, বুঝছেন? এরকম হুকবাও নাই, চুকবাও নাই, এ খালি জাহান্নামে খালি খেসড়ে যাইব। যা নামাজ পড়ছে, 1 ওয়াক্ত কম পড়ছে, পড়ে নাই, তওবা করে নাই, হে হুকবা তার আছে। আমার ভাইরা, এই মুসল্লি রাজেন্দ্রপুরে আসে না নাই? সকলেই কি নাম এক বুজুর্গ হয়ে গেছে নাকি? সকলেই নামাজি? আপনাদের আগে গান বাজনা হয় না? কতক্ষণ হয় না? গান বাজনা হয়। লোক বেশি হয় না কম হয়? এই কয়টা হয় না আরো বেশি? জানলা বাংলা ভাঙ্গা সুইরা পায়খানা করে লেপটে চেপটে ভালায়, ঠিক কিনা বলে? ছোট ভাইতে আইলেও লোকের অভাব নাই। আর বড় রায় যদি কামি সারা, বড়টা যদি আসে, বড়টা নাম টাম পাওয়া যাবে না ভাই, বড়রা যদি পড়ে তাহলে কামি সারা। এখন কিছু মুসলিমও করবো, যাই দেখে আসে তো ঘুমটা টুমটা দিয়া, গলার আওয়াজটা কিরকম ফেরফেরা হই না। আমার ভাইয়েরা, এই গলার আওয়াজ, গলার আওয়াজ শুনবে লেগে গান শোনা হালাল না হারাম? বুঝা কয়েন হালাল না হারাম? এটাকে আমি কইছি না আমার বাপে কইছে? কত কয় না? কেরা কইছে? আল্লাহ। এরপরে কইছে কেরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বন্ধর দলিল দেয়, নবীজি বলছে গান শোনা যায়, এজন্য আমরা শুনি। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছে রাস্তা দিয়া, হযরত আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, হযরত বিলাল হাবশী, অন্যান্য সাহাবার সাথে কিছুদূর যাওয়ার পরে গানের আওয়াজ আসে। গানের, ওই সময় তো গান আরো বেশি আছিল, বুঝলেন না? গানের আওয়াজ আসে। তখন সাহাবা জিজ্ঞাসা, হুজুর গান কি শোনা যায়? হুজুর বলেন, হ্যাঁ শোনা যায়। সাহাবারা মনে করছে কি জানি জায়েজ মনে হয়। কিছুদূর যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করলেন, গান কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়। আবারও বলছেন কিছুদূর যাওয়ার পরে, গান কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়।
এরপরে যখন অনেক দূর চলে গেছে আর আওয়াজ টাওয়াজ আসে না, আবার জিজ্ঞাসা করছে, হুজুর গান কি শোনা যায়? হুজুর বললেন না, শোনা যায় না। সুবহানাল্লাহ বললেন না। আবার কয় 3 বার বললেন শোনা যায়, এখন আবার বললেন যায় না, বুঝলাম না তো। হুজুর বললেন যে তোমরা যখন আমাকে জিজ্ঞাসা করে গান শোনা যায়, তখন আমার কানে গানের আওয়াজ আসতেছিল, এই জন্য আমি কই শোনা যায়, বুঝছেন না? দ্বিতীয়বার আমার কানে আওয়াজ আসতেছে, শোনা বন্ধ করে তুমি কোথায় গেলে রে, বুঝছেন না? এটা কানে আসতেছে, আমি কই শোনা যায়। তৃতীয়বার আমার কানে আওয়াজ আসতেছিল, আমি বলছি শোনা যায়। চতুর্থবার যখন বলছে তখন আর গানের আওয়াজ কানে আসে না, এই জন্য বললাম শোনা যায় না। সুবহানাল্লাহ বলবেন না। আর বন্ধ রাখার নবীজি কইছে গান শোনা যায়। কি শোনা যায়? হুজুর বলছে কানে আওয়াজ আইছে, এটা শোনা যায়। আসলে গান শোনা যায় না হারাম? এটা কোরআন দ্বারা সূরা লোকমানের প্রথম পৃষ্ঠার 2-3-4-5 লাইন পরে এই আয়াত আছে। তো যাই হোক, এই আয়াতের আমার সময় নাই, আমি যে কথা বলতেছিলাম, কারণ আমার সময় তো কম। আমার পরে আমার নেতৃস্থানে যারা আছে ওনার বক্তব্য দিবে, প্রধান বক্তা আসবে, উনিও আওয়াজ করবেন। তা আমি তো এখন আপনাদের মাঝে এত লম্বা আলোচনা করতে পারবো না। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাহ ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। তাহলে বোঝা গেল মসজিদ বানানোর পরে ঈমান আনতে হবে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনতে হবে, এরপরে নামাজ কায়েম করতে হবে, চতুর্থ নম্বরে যাকাত দিতে হবে, পঞ্চম নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পঞ্চম নম্বরে একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করবে। আল্লাহকে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন মার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি বাবার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না, মার অন্তরে কষ্ট দিতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না, ডাকাতি, চুরি, রাহাজানি, ছিনতাই করতে পারবে না, আপনার দর্শন করতে পারবে না, মানুষের মাল নিতে পারবে না। আর যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে না, আল্লাহকে কিছুই মনে করবে না, ওই ব্যক্তি সব করতে পারবে। যেরকম ঠিক না ঠিক, সব করতে পারবে। কাজে ভাইরা আমার, আজকে আপনার মসজিদ বানাইলেন, মসজিদের মুসল্লি নাই, মসজিদ বানাই দিলেন, আপনি নামাজ পড়েন না, কোনো লাভ নাই। এই কারণে মসজিদ বানান নাই, এক ব্যাগ সিমেন্ট দিয়ে দিচ্ছেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত মসজিদের খেদমত করেন, মসজিদে ঝাড়ু দেন। আমাদের বাজার মসজিদের ভিতরে মাগরিবের আগে আমি ঝাড়ু দিতেছি, কিছুদিন আগে ঝাড়ু দেই, একজন এসে আমার হাত থেকে ঝাড়ু নিতে চায়, আমারে দেন, এটা বেয়াদবি মনে হয়। আমি বললাম ওখানে বসে চুপ করে, কারণ মসজিদে ঝাড়ু দিলে অন্তর সাফ হয়। সুবহানাল্লাহ, মসজিদ পরিষ্কার করলে অন্তর পরিষ্কার হয়। এই কারণে মসজিদ ঝাড়ু দিবে, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব মসজিদে ঝাড়ু দিবে, ঠিক কিনা বলেন? এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঝাড়ু দেয় নাই? কথা বলে ঝাড়ু দেয় নাই? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম এমপি সাহেবের বেশি না কম? কমের কোনো লেখাযোগ আছে নাকি? প্রধানমন্ত্রীর সাথে প্রাইম মিনিস্টারের দাম, প্রাইম মিনিস্টার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি না কম? এই বেশির কোনো মাপকাঠি আছে? কথা কিয়ামতের ময়দানে নবী পর্যন্ত হয় নাফসি করবে, নবী পর্যন্ত। এখন বলেন তো, এই কারণে বিশ্বনবী মসজিদে ঝাড়ু দিচ্ছেন। কেমন ঝাড়ু দিচ্ছেন? ইহুদি নবীজির কাছে মেহমান হয়েছে, মেহমান হওয়ার পরে হুজুরের ঘরে তো জায়গা নাই, বুঝছেন না, খাওয়াই খাওয়াইয়া খুব ভালো করে খাওয়াইছেন। মসজিদের ভিতরে কম্বল টম্বল বিছায় শোয়াই রাখছে, তুমি এখন রেস্ট নাও, শুয়ে থাকো, সকালবেলায় আবার তোমার খেদমত করবো। এই বেচারা তো ইহুদি পাজি আইসে, মানে ব্যক্তমিজে বানা করবে লেখা মসজিদে আইসা, এরপরে করছে কি পায়খানা করছে, দেখছেন নি কি করবার, পায়খানা করে কম্বল দিয়ে মোড়াইয়া টোপলা বানিয়ে রাখছে, বানায় এরপরে গেছে গা পলায়া। নবীজি 2-4 ঘন্টা পর করে দেখি মেহমান তো শুয়ে রয়েছে, কোন ঝামেলার ভিতরে আছে একটু দেখি তো। ভিতরে যাওয়ার পর দেখি মেহমান নাই, বিছনা মোড়ানো। এখন বিছনা মোড়ানো দেখে ব্যাপার কি, মনে কষ্ট হয়েছে বেচারা।
কষ্ট হয়েছে মনে হয়। এরপরে দেখে যে পায়খানার গন্ধ হয়, কিরে পায়খানার গন্ধ হয় কে, যে পায়খানা কইরা কম্বল কিন্তু মুড়াই রাখছে। বিশ্বনবী নিজে পরিষ্কার করছে, সুবহানাল্লাহ। কোন সাহাবী ডাক দেয় নাই, নিজে পরিষ্কার কইরা এরপরে আপনার বাইরে নিয়ে ফেলাই দিয়া, ওখানে যাওয়া একটু ময়লা টেলা পড়ছে, তখন মাটির মসজিদ পরিষ্কার করে ফেলাই দিছে। কিন্তু দেখা গেছে ওই ইহুদি তরবারি হয়ে গেছে বলে মনে নাই। আর তরবারিতে সম্পদশালী জিনিস, দামি জিনিস। কিছুতে যাওয়ার গায়ে আমি তরবারি রেখাইছি কাম ছাড়া, গুইরা বাড়াইছে। গুইরা মসজিদের আপনার কিনারে দেখে যে জাতীয় অবমান করার জন্য আমি পায়খানা করলাম, মোড়ায় রাখলাম। উনি নিজের হাতে পায়খানার টুকরা পরিষ্কার করতেছে, বিছনা পরিষ্কার করতেছে, আর মনে মনে বলতেছে যে আরে আমার মেহমানের কষ্ট হয়েছে, পেট ব্যথা করছে, আমি তার খেদমত করতে পারি নাই, আল্লাহর কাছে মনে আমার জবাব দেওয়া লাগবে। এই কথা শোনার পরে ইহুদি ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পরে নবীজি বলেন, ভাই তোমার কষ্ট হয়েছে রাত্রিতে, তোমার আমি খেদমত করতে পারি নাই, তুমি আমার মাফ করে দিও। সুবহানাল্লাহ। চরিত্রটা দেখছেন তো। ইহুদি কয় না হুজুর আমি তো ইচ্ছা করে পায়খানা করছি। কি কয়? ইচ্ছা করে পায়খানা করছি। ওই ইচ্ছা করে করছো আর যাই করছো, কষ্ট তো হয়েছে। আমি তরবারি নিবে আইছিলাম, এই জন্য আগে দেখে অবস্থা। তো আমি চিন্তা করলাম আপনার যে চরিত্র এটা মহান চরিত্র, সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করে এমন কাজ করছি যেই কাজ করলে আমার গালের ভিতরে চুটাতে বাইরে, এই ইচ্ছা করে কাম করছি। তাহলে বুঝলাম এই কাজের পরে আপনার রাগ হয় নাই। তাহলে আপনার মতো মহান চরিত্রের মানুষ পৃথিবীর জমিনে আর হইতে পারে? হইতে পারে? হইতে পারে না। নবী বলেন, ভাই ঠিক আছে কষ্ট হয়েছে, তুমি আর কি খেদমত করতে পারি? কয় না হুজুর আমি চলে যাব। তো আমি একটা কথা বলতে চাই। কয় কি? আমি যদি কলেমা পড়ি তাহলে কি আপনি কলেমা পড়াইবেন? নবী বলেন, হ্যাঁ নাম অবশ্যই তুমি